হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি আমাদের ধানের জমিতে। অনেকদিন থেকে যাওয়া হয়নি, তাই আর কি চলে যাচ্ছি আজকে একটু ধানের জমিতে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের জমিটা একটু দূরে আছে, ওই যে পাশেই ঝাড়টার পরেই আমাদের জমিটা। তো আমি যাচ্ছি। তো আমাদের দিকে একটু খুবই বৃষ্টি হয়েছে কালকে। কালকে থেকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, একদম কন্টিনিউ সারাদিন পড়ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কতটা জল লেগে আছে। আমার ছিল আলুর জমি, আলুগুলো ঠিক মতো তুলতে পারেনি। এই যে দেখতে পাচ্ছ কত আলু আছেই। এই যে এটা হচ্ছে পাটের জমি, তো এটা পাট ফেলে দিচ্ছে, তো পাটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই যে এদিক দিয়ে জল যাচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউক্যালিপটাসের গাছের বাগান, মানে এগুলো চারানো লাগা হয়। চারা টারা এগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ চারার নিচে কতটা জল লেগে আছে। তো এরকমই আর কি কন্টিনিউ কালকে বৃষ্টির জন্য অনেক আছে। এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছের ছোট ছোট চারা। এদিকে আরও আছে ছোট ছোট, এই যে। তো এরকমই আর কি ভারী বৃষ্টি পড়ছে কালকে, যে কতটা জল লেগে আছে। তো তাও বৃষ্টি হয়ে গেছে, তো আর কিছু করার নেই। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের ধান, যেটা হচ্ছে পুরোটা কালো হয়ে আছে, এটাই হচ্ছে আমাদের ধান। যে ওখান থেকে শুরু করে এটা গোটাটাই। তো আমাদের হিসাবে ধানের জমিতে জল হিসেবে ঠিকই আছে, কিন্তু অন্য ক্ষেত্রে ভাবতে গেলে জলটা এত তাড়াতাড়ি খুব একটা প্রয়োজন ছিল না। তো সব দিক থেকে তো সুবিধা দিতে পারবে না, তাই আর কি বলছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের ধান বড় বড় হয়ে গেছে, আর এই যে কিছু কিছু পোকা চলে আসছে, এগুলা গাছগুলো কেটে দিচ্ছে। এটার জন্য আবার কিছু সলিউশন বার করতে হবে, কিছু বিষ স্প্রে করতে হবে। এগুলো দেখাতে হবে বাড়িতে গিয়ে বাবাকে। বাবাকে না দেখালে তো কোনো কিছু করা যাবে না। এই দেখতে পাচ্ছ, তারাও তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে দেখো, এরকমভাবে কেটে দিচ্ছে গাছগুলো। এই যে দেখতে পাচ্ছ, এরকমভাবে কাটলে কি গাছগুলো হবে? এই দেখো কীরকম জল যাচ্ছে, মানে কি বলবো ভাই, এত বৃষ্টি, বৃষ্টির শেষ নাই। তো পাশে ওইদিকে আরও আছে জমি, ওটাতে আর যাবো না, এরকম জলে কি যাওয়া যাবে সকাল সকাল? এমনি শরীরটা খুব খারাপ। তো এখান থেকেই বাই, গুড বাই, আবার দেখা হবে নিউ ব্লগ, আবার কোনো কিছু একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।